নতুন চ্যাপ্টার শুরু করার আনন্দে ঠোঁটে, কিন্তু তবুও কিছু ভালো লাগা, কিছু খারাপ লাগা, আর বাড়ি থেকে অনেকটা দূরে চলে আসার দুঃখ তো মনে। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালে সবার আগে চোখ খুলে হাতে ব্রাশ নিয়ে চলে গেছিলাম ব্রাশ করতে, আর ঠিক কিছুক্ষণ পরে দেখি ট্রেন গিয়ে থামি শিলিগুড়ি জাংশনে 10 মিনিটের জন্য। আর এই দোকানটা থেকে আমরা কিনে নিয়েছিলাম পুরি সবজি। দাম নিয়েছিল অবশ্য 30 টাকা, কিন্তু বুঝতে পারিনি সবজিটা কিসের ছিল। সয়াবিন, ডাল, আলু যা পেটে চলে দিয়ে দিয়েছে। আর এখানে দেখো মায়েরা ব্যাগ থেকে খাবার বের করছে সকালের খাবারের জন্য। আর ওপরের যে বর্তা দেখতে পাচ্ছ রাইট সাইডে, সেখানে আমি রাত্রিরে ঘুমিয়েছিলাম। আর এখানে আমাদেরকে রাতে যে ব্ল্যাঙ্কেটগুলো দেওয়া হয়েছিল সেগুলো এসে নিয়ে যাচ্ছিল। ট্রেনের বাইরে, কারণ ট্রেনে যাচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে, আর অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, পুরো সমুদ্রের সবুজ, পুরো ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। আর এখানে হচ্ছে এসি কোচ, যেখানে আমাদের সিট পড়েছে। তো চল ভিউটা এনজয় করা যায়। আমরা কেবের মধ্যে দিয়ে গেছি, আমরা যাচ্ছিলাম পাহাড়ের মাঝখান দিয়ে, ফরেস্টের মাঝখান দিয়ে, ব্যাপক এক্সপিরিয়েন্স। কিন্তু রাত্রিবেলা সেই ঠান্ডা লেগেছে, সেই লেভেলে। আরও বাকি জিনিস দেখাচ্ছিলাম, এখানে আমরা ফোন চার্জ দিয়েছিলাম, এখানে লাইট যে লাইটটা কাজেই লাগাইনি, রাত্রিরে হয়তো একটুখানি লাগিয়েছিলাম। আর এখানে বৌদি আর মা গল্প করছে। ট্রেন পুরো ফাঁকা, ট্রেন এখন পুরো ফাঁকা হয়ে গেছে। লাস্ট স্টেশন নামবো আলিপুরদুয়ার জাংশনে, আলিপুরদুয়ার জাংশনে নামবো। আমাদের বিধ্বস্ত অবস্থা, মানে তোমরা কোথায় ভাবছিলো হয়তো কেন ফুলাতে জামা পড়েছি, ঠান্ডা বলে ফুলাতে জামা পড়েছি। আর এখন প্রচুর বিধ্বস্ত লাগে, চুল আসেনি, নামার আগে ঠিকঠাক করবো। এখন খাওয়া দাওয়া ঘুম, ঠিক আমরা উঠেছিলাম কটা টাকা 8:35, নামানোর কথা আছে 12:30। তার যখন নামবো তখন চুল পুরো ঠিক করবো। এখন প্রচুর টায়ার্ড লাগছে, এবার কামাখ্যা ঘুরতে গিয়ে দেখা যাবে একটা হোটেল নেওয়া যাবে ফ্রেশ হওয়ার জন্য। এখন বাজে হচ্ছে 11টা। একটু বেশি এসিটা আমাদের অনেক বেশি ঠান্ডা লাগছে, এসিটা কমিয়ে দিয়েছে। তো এখানে বৌদি বসে আছে, আর আরও দুজনকে দেখাচ্ছি। এখানে মা বসে আছে, কী অবস্থা। ওপরের চাদর আমি বললাম আরও উপরে কয়েকটা চাদর আছে, ওপরে নিয়ে বসে পড়ো। আর এখানে আরেকজন শুয়ে পড়েছে মাথায় স্কার্ফ দিয়ে, এটা হচ্ছে ব্যাপার। এবার বাইরে বেরিয়ে সেই ফাটা পড়া রোদ, গরম লাগবে। তো অল টোটাল আমাদের এতগুলো লাগেজ ছিল। 13-14 ঘন্টা ট্রাভেল করার পর এখন এসি থেকে বেরিয়েছি, সবাই মিলে বেরিয়েছে। কারণ কিছুক্ষণ বাদ থেকে আমরা এসি ছাড়া থাকবো, তাই একটু অভ্যাস করে দিচ্ছি যাতে একটু মডারেট হয়ে যায় টেম্পারেচার। এখানে প্রচুর মেঘলা করেছে, অনেক মেঘলা করে দিয়েছে। এবার দেখা যায় হয়েছে, আর এখানে বৃষ্টিও হয়েছে। আমি যখনই আলিপুরদুয়ার আগের বারেও গেছিলাম, সেখানে তো সেবারেও বৃষ্টি হচ্ছিলো, এবারে যাচ্ছে, এবারেও দেখছি মেঘলা হয়েছে। এখনো বৃষ্টিতে তো এক্সপিরিয়েন্স আজকে করি নাই, দেখা যায় কী হয়। ফাইনালি আমরা আমাদের গন্তব্য স্টেশন আলিপুরদুয়ার জাংশন পৌঁছে গেছি। নতুন ব্লগের সাথে আবার দেখা হবে। চলো টাটা, বাই।